আমার খুব করে মনে পড়ে গেল 2010 সাল থেকে 2025 সালের 24 সালের 5ই আগস্টের দিন পর্যন্ত সময়গুলোর কথা। সম্মানিত সুধীমণ্ডলী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমি অত্যন্ত স্পষ্ট করে দুটি কথা বলতে চাই। তার প্রথম কথা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ মাওলানা মতিউর রহমান, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ 11 জন দায়িত্বশীলকে নির্বিচারে রশিদে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের তৌহিদি জনতা অপেক্ষা করছে শহীদ দায়িত্বশীলদের রক্তের বদলা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভোট দেওয়ার মাধ্যমে কিনা বলে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, একাশন আনোয়ার হোসেন মোল্লাকে ইসলামী দলগুলোর নেতৃত্বে আমাদের শহীদ আমিনা জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের একাশন বাংলাদেশের জাতীয় সংসদের ম্যান্ডেট নিয়ে অবশ্যই পার্লামেন্টে যাবে 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 ইনশাআল্লাহ। নাম্বার 1, নাম্বার 2 এবং শেষ কথা, আমরা কোন রক্ত চক্ষুকে ভয় পাই না। ইসলামী আন্দোলনের কর্মীদের সামনে যারা টেন্ডারবাজি করেন, যারা চাঁদাবাজি করেন, যারা দখলবাজি করেন, যারা মাদক ব্যবসার সাথে জড়িত, রূপগঞ্জের ভূমি দস্যুতার সাথে যারা জড়িত, স্পষ্ট করে বলছি, আমি এই সোনারগাঁয়ের নাগরিক হিসাবে রূপগঞ্জের অডিটোরিয়ামে দাঁড়িয়ে স্পষ্ট করে বলছি, টেন্ডারবাজের আস্তানা, দখলবাজের আস্তানা, চাঁদাবাজের আস্তানা, ভূমি দস্যুর আস্তানা, মাদক ব্যবসায়ীদের আস্তানা নারায়ণগঞ্জের মাটিতে থাকবে না, থাকবে না, থাকতে পারে না।